পার্সেল দেন, দিয়ে আপনি যান। জি আমি পার্সেলটা এতবার চেয়েছেন আমি দিয়ে দিতাম, কিন্তু আনফর্চুনেটলি আমি ডেলিভারি ম্যান না। তাহলে আপনি এখানে কাকে চান? মা, জি জি। মা কে যেন আসছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ। জি, আমি জিতুর ফ্রেন্ড। ও, জিতু তো আমাকে বলেনি তুমি আসবে। জিতু কোথায়? তুমি আসো আসো আসো, ভেতরে আসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? আসো। কি হ্যাঁ ডেলিভারি ম্যান তাই না? হ্যাঁ, তোর এত বড় সাহস তুই আমার বন্ধুকে ডেলিভারি ম্যান বানাস? হ্যাঁ, সব জায়গায় পাকনামি পাকনামি তোমার করতেই হবে। এখন কেমন? হ্যাঁ, বাইতে পাচ্ছি। আমার কি দোষ? উনি বলতে পারতো না সে তোমার বন্ধু? বলে নাই, কি করছে? ড্যাব ড্যাব করে তাকায় আছে। তাই বলে তুই এসব বলবি? এসব বলবি? হ্যাঁ, খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। শরবত নাকি সল্টেড ড্রিঙ্ক? হ্যাঁ। তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন? আমার মা আছেন আর বাবা বিদেশে থাকেন। বিদেশে কোথায় থাকেন? পার্থ, অস্ট্রেলিয়া। আর তোমরা কয় ভাই বোন? আঙ্কেল আমি একা। নিশ্চয়ই বাবাকে খুব মিস করো। ভাইয়া, পানি দিই? না 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 না, পানি পানি না, পানি আধা ঘন্টা পর্যন্ত পানি খেতে হয় না, খাওয়ার পরে ডাইজেশনের প্রবলেম হয়। আমি খাবো না, নিজে নিয়ে খাবো। গরম পিঠা এখনই খান, নইলে পরে আর ভালো লাগবে না। হাতে ময়লা, এই হাত দিয়ে তো খাওয়া যাবে না, খাওয়া দিতে হবে। ঢং, এরকম খাওয়াই দিতে হবে টাইপ ঢং কিভাবে শিখলেন? অভ্যাস এখনো হয়নি, খাওয়াচ্ছি। বাবারে বাবা। আমি কি আপনাকে তুমি বলে ডাকতে পারি? আপনি শব্দটা অনেক দূরের মনে হয়। কেউ যদি দূরের সম্পর্কটাকে কাছের করতে চায় অবশ্যই রাখতে পারে। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল তুমি আমার জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ হতে যাচ্ছ। আমার মনে হয়েছিল তোমার চোখ, ঠোঁট আমার জীবন থেকে না, এই মায়া হারিয়ে গেলে আমার জীবন কখনোই পরিপূর্ণ হবে না। জীবনে বাধা আসবে, বিপদ আসবে, তখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, কথা দিচ্ছি তোমাকে কখনো ছাড়বো না। সরি সরি। কি আছে? ঠিক আছে জি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আসেন আপনার। এই ও, তুমি এখানে? তুমি শুনছো কিছু? না। ঘটক সাহেবের সাথে কথা হলো। হুম। আরে পাত্রের দুলা ভাই আজকে নীলাকে দেখতে আসবে। বলো তো, সব তুমি রান্না বান্নার কাজ শুরু করে দাও। আজই একটু তাড়াহুড়ো হয়ে না, দুদিন পরে আসলে কি হতো বলো তো? আমাদের একমাত্র মেয়ে, 2-4 দিন দেখে তারপরে বিয়েটা ঠিক করা উচিত ছিল তোমার। সে ভয়টা বাদ দাও তো, একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আরে বাবা, এতো পাত্র হলো অসাধারণ পাত্র, সরকারি চাকরি করে, শহরে ফ্ল্যাট বাড়ি, তারপর আবার বাপের একমাত্র। রনি, আজকে পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে। তুমি কি করবে আমি জানি না। আমি এমন একটা সিচুয়েশনে আছি, আমি আমার বাবা মাকেও কিছু বলতে পারবো না। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে চাই না। শোনো, আমরা কোনো কিছু হেলাফেলা করতে পারি না রনি। এমনও হতে পারে পাত্রপক্ষর আজকে আমাকে পছন্দ হলো, আজকেই বিয়ে হয়ে গেল। আবার এমনও হতে পারে যে ডেট ফিক্স হয়েছে, এখন ডেট ফিক্স হয়ে যাওয়ার পরে তো কান্নাকাটি করি, আমরা যা খুশি তাই করি। তুমি কিন্তু আমাকে আর পাবা না। জীবনও রাজি হবে না, ইভেন আমার বড় ভাই সেও রাজি হবে না। পাত্রপক্ষ চলে যাওয়ার পরে তুমি নিজে তোমার ফ্যামিলিকে বলবা, ওকে? তারপর যদি তারা রাজি না হয় আমি তোমাকে নিয়ে চলে যাবো। আমি কি করবো? আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি খালি তোমাকে একটা কথা বলতে চাই, আমি যদি তোমাকে কোনোদিনও না পাই তুমি মরে যাও। কি বলতেছো তুমি? আমাদের মেয়ে বলে বলছি না, ইনশাল্লাহ যে ঘরে যাবে সে ঘরে আলোকিত করে যাবে। মেয়ে আমার খুব পছন্দ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর বাকি আলোচনা আমাদের পারিবারিক বৈঠকে ইনশাল্লাহ ঠিকঠাক হয়ে যাবে, এটা নিয়ে সমস্যার কিছু নেই। কিরে মা, তুই রাজি তো? কি হলো? আমি
আমি এখন বিয়ে করতে চাই না বাবা। হ্যাঁ আমি রনিকে পছন্দ করি মা। হোয়াট? রনিকে বিয়ে করতে চাই। সমাজে আমরা কারো সামনে মুখ দেখাতে পারবো না। তোর বাবা মা ওকে টকটক এনেছিল, এরকম একটা নামহীন পরিচয়হীন ছেলের সাথে তোর বিয়ে দিয়ে কিভাবে? তোর নাম মুখে আনিস, আমি তোর জিপ টেনে ছিঁড়ে ফেলবো। অনাথ ছেলেকে ভালোবেসে ফেলেছে তোমার মেয়ে। ইস, এখন যদি এই কথা বাইরে জানাজানি হয় তাহলে মানুষ আমাদের গালে জুতা মারবে, জুতা। তোমার মেয়েকে সাপ সাপ জানিয়ে দেবা আমি যে ছেলেকে পছন্দ করেছি তার সাথে তার বিয়ে হবে, 1 সপ্তাহের মধ্যে বিয়ে হবে। তোর ভাইয়ের মতো ভালোবাসছিলাম, আমার ফ্যামিলিতে নিয়ে আসছিলাম, আর তুই এটা কি করলি হারামজাদা? জিতু ভাই, আমি তোর বিশ্বাস ভাঙিনি। আমি নীলাকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই। আমার ইন্টেনশন খারাপ না ভাই, প্লিজ বিশ্বাস কর। বিশ্বাস, আমি হাত জোর করতেছি, আমি তো হাত জিতু প্লিজ। ওগো শুনছো? আমি না নীলাকে বাসার কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে কি? হ্যাঁ, ও নেই বাসায়। সে তখন থেকে দেখছি মন খারাপ করে আছে। এই যে আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি, তোমার ভালো লাগছে না? খুব ভয় হচ্ছে, মনে হচ্ছে আমি তোমাকে হারাই ফেলবো। ভবিষ্যতে কি হবে সেটা ভেবে বর্তমান নষ্ট করার কোনো কারণ আছে বলো? আমি কি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না। আমি আর এখানে থাকতে পারবো না। এই নীলা, নীলা কি হইছে? কই যাও? আমার একদম ভালো লাগছে না। ভালো লাগতেছে না মানে? আমার বাবা মা আমার ভাইয়ের কথা অনেক মনে করতেছে। আমি এখানে থাকতে পারবো না। বলো, একটা মেয়ে বেঁচে থাকতে বাবা মা বাইরের মানুষের কাছে অপমান হবে, এটা কি মেনে নেওয়া যায়? নীলা, তুমি কি বলতেছো? আমরা দুজনকে ভালোবাসি না? আমি তো বিয়ের জন্য সবকিছু রেডি করে ফেলছি। হ্যাঁ, পাগলামি করো না। আমার কথা বুঝতেছো নীলা? প্লিজ প্লিজ পাগলামি করো না, প্লিজ। না, তুমি ওভার থিঙ্ক করতেছো, প্লিজ এটা করো না। আরে তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, প্লিজ। তুমি আমার থেকে ভালো কাউকে পাবো না, আমার জীবনটা শুরু হয়ে যাবে। আরে ভালো করে পাবো না, ভালো করে পাওয়ার থাকলে তো আমি ভালো কারোর সাথে প্রেম করতাম। তুমি দাঁড়াও না।